আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সবার জন্য রইল শুভেচ্ছা ও সালাম। সারা বিশ্বে যদি আপনি তাকিয়ে দেখেন, সে পলিটিক্যালি হোক, অর্থনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, তাহলে দেখবেন যে 57টা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও, অলমোস্ট 200 কোটি লোক হওয়া সত্ত্বেও মুসলমানদের অবস্থায় সবচেয়ে করুণ। মুসলমানদের মানুষ কি ওয়ার্ল্ড পলিটিক্সে যারা আছে তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে দমন করতে পারে, ধমক দিতে পারে, ল্যান্ড কেড়ে নিতে পারে। এবং এটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে এই যে ইদানিং ইসরায়েল মাত্র 80 মিলিয়ন 1 কোটি লোকও না, তারা গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং অলরেডি প্রায় 70,000 মানুষ তারা মেরে ফেলেছে। তারা যেখানে সেখানে বোম্বিং করে, তারা কাতারে যে বোম্বিং করে, যাদের এত কিছু আছে, তারা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে এবং বলে যে এগুলো আমরা দখল করে নিই। তারা বলে তারা ইরানকে ধ্বংস করে দেবে। এগুলো তারা কিভাবে বলতে পারে? এগুলো তারা বলতে পারে যে তারা জ্ঞানে বিজ্ঞানে ঐশ্বর্য উন্নত এবং দেয়ার ব্যাক পায় আমেরিকা। হ্যাঁ, এটা তাদের একটা প্লাস পয়েন্ট, কিন্তু এটা ছাড়া তাদের মানসিকতা, তাদের সাহস আমি ঠিক বলবো না, তাদের এই যে ডিটারমিনেশন, যেটা আমরা করে দেখাবো তাদের ধর্মের আলোকে, ওই ধর্মের আলোকে তারা চিন্তা করে যে তারা বাইতুল মুকাদ্দাসের উপরে থার্ড টেম্পল তৈরি করবে। এই জন্য তারা জীবনপণ করে। আর মুসলমানরা কি করছে? মুসলমানদের হুজুররা বয়ান করে যে আপনি কিভাবে কালো জিরা খাবেন, কিভাবে মধু খাবেন, কিভাবে সেক্স করবেন, কিভাবে গোসল করবেন। হুজুর সাহেবরা আপনারা মনে করবেন আসলে এগুলো আপনারা কিভাবে জয়তুন তেল দাড়ি মাখবেন, দাড়িতে মাখবেন, সতেজ থাকবেন। এর চেয়ে বড় প্রয়োজন হলো ধর্ম তো আপনি করবেনই, প্রত্যেক মুসলমান ধর্ম জানে, নতুন করে শেখানোর কিছু নেই। হ্যাঁ, যারা আগামী প্রজন্ম যাতে ভালোভাবে পায়, কিন্তু তার চেয়ে বড় হলো যে নিজের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব, আপনার বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব, আপনার মক্কার অস্তিত্ব, আপনার মদিনার অস্তিত্ব এবং সর্বোপরি 200 কোটি মুসলমানের অস্তিত্ব। এবং এটা করতে হলে আপনাকে জ্ঞানে বিজ্ঞানে উন্নত হতে হবে, শৌর্য বীর্য উন্নত হতে হবে, সামরিক পাওয়ার উন্নত হতে হবে, আপনার ডিটারেন্স পাওয়ার উন্নত হতে হবে, আপনার আক্রমণাত্মক পাওয়ার উন্নত হতে হবে। তাহলে ওই শুধু এই দাড়িতে জয়তুন তেল না মেখে পঞ্চম প্রজন্মের ফাইটার বানানোর কথাও বলতে হবে। কিভাবে ধর্ম পালন করেও কিভাবে একটা ভালো উন্নত জীবনযাপন করা যায়, কিভাবে লং রেঞ্জের এয়ার ডিফেন্স তৈরি করা যায়, সেদিকে কথা বলতে হবে। যাই হোক, আমরা আপাতত দৃষ্টিতে জানি যে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল। দেখবেন, এটা আমরা সবসময় মনে করি যে ইসরায়েল আমাদের সব দখল করে নিচ্ছে আমেরিকার সাহায্যে, আমরা কিছু করতে পারতেছি। গাজা দখল করে নিচ্ছে, পশ্চিমদের হুমকি, এবং অন্য অন্য মুসলিম কান্ট্রি, আরব মুসলিম কান্ট্রি, তাদের আমি কি বলবো জানি না, তারা কিভাবে ইসলামকে ধারণ করেন। তাদের দেখে শুনে মনে হয় যে তারা সাপের বেজির সামনে সাপের যেরকম অবস্থা, তাদের অনেক কিছু আছে, কিন্তু তারপরেও তারা কিছুই করতে পারে না। মিশর মুসলিম পাওয়ারের মধ্যে অনেক বড় একটা পাওয়ার, তাদেরও একই অবস্থা। আর দ্বিতীয় যদি কারোর কথা মনে করেন, তা সে হলো মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। ভারতে দেখবেন যে তারা এতটা ইসলাম বিদ্বেষী, সেই 600 বছর আগের মসজিদ ভেঙে ফেলে, এখনো উত্তরপ্রদেশ মধ্যে গুজরাটে বিভিন্ন মসজিদ, সে কবেকার এটা রাজত্ব ছিল সেই ধোয়া তুলে। ইসরায়েলেরও একই কথা, আমরা 2500 বছর আগে এখানে ছিলাম, এখন এই ল্যান্ড আমাদের। তা ওই ইন্ডিয়াতেও একই অবস্থা, এখানে 2000 বছর আগে মন্দির ছিল, এটা এখানে থাকতে পারবে না। এবং তাছাড়া দেখবেন যে ভারতের বন্ধুত্ব কার সাথে? ভারতের বন্ধুত্ব হলো তাদের সাথে যারা মুসলিম বিদ্বেষী। ভারতের বন্ধুত্ব ইসরায়েলের সাথে, ভারতের বন্ধুত্ব সার্বিয়ার সাথে। এবং আমেরিকা মুসলিম বিদ্বেষী না হলেও তাদের ইহুদি প্রীতি রয়েছে। এবং যখনই দেখবেন যে এই ট্রাম্প ক্ষমতায় আসে, তখন ভারত হুমড়ি খেয়ে পড়ে, কারণ ট্রাম্প মুসলিম বিদ্বেষী। কিন্তু এবারের ঘটনাটা একেবারে উল্টো হয়েছে।
মানে এবার তারা উল্টো বাস খেয়েছে, বন্ধুত্বের পরিবর্তে ট্রাম্প তাদেরকে শুল্ক বসিয়ে দিয়ে বাস দিয়েছে। তো এগুলো আসলে সারা পৃথিবীর একটা বিষয়, পর্যালোচনার বিষয়। পৃথিবী কিভাবে চলবে সেটা পৃথিবীর বিষয়, কিন্তু আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে আপনি মাথার উন্নত রাখবেন। আপনি ডমিনেট নাই করলেন, আপনার সার্ভাইভ তো করতে হবে, আপনার তো ডিটারেন্স পাওয়ার, প্রতিরোধ ক্ষমতা তো থাকতে হবে। এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী হলো মুসলমানরা নিজে। এটা সবাই জানি, আমরা সবাই বলি যে আসলে মুসলমানরা এগুলো দায়ী। এর প্রথম কারণ হলো যে ল্যাক অফ ইউনিটি, আমাদের মানে এক হওয়ার মানসিকতা নাই। এই যে সাধারণ দেশ এক হয়ে যদি আমরা একটা কিছু করতে পারতাম, তাহলে সেই আমেরিকা, রাশিয়া বা চায়না যত বড় শক্তিশালী হোক, এটা তাদের জন্যে অনেক কিছু চাপিয়ে দেওয়া অনেক কঠিন ছিল। যেমন ধরেন, এবারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, গাজার কথা তো বাদই দিই। এই যে কাতার যে আমেরিকার বন্ধু, বন্ধু মানে কি, তাদের সবই দিয়ে বসে আছে। আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি হলো কাতারে। নিজেরা কুমির ডেকে নিয়ে এসে এখন চিৎকার করলে তো হবে না যে বাঁচাও বাঁচাও। দেখবেন যে তারপরে মুসলমানরা এটা নিয়ে একটা মিটিং করেছিল, কিন্তু এবং তারা একটা ন্যাটোর আদলে একটা মুসলিম শক্তিও তারা করতে চেয়েছিল, কিন্তু নিজেদের কোন্দলে কে ক্ষমতাটা মানে কে লিড দিবে এইটা নিয়ে তারা করতে পারেনি। ইভেন ইরান বলেছিল যে 1 মাস পর পরে লিডারশিপ পরিবর্তন, সেটাও তারা নেই। এবং তারা দেখেন এই আরবরা কতটা খারাপ যে তারা এই ন্যাটোতে, মানে ইসলামিক ন্যাটোতে তারা তুরস্ক এবং ইয়েকে নিতে চায় না, কি বলে, ইরানকে নিতে চায় না। কিন্তু এখানে তো ওই ভৌগোলিক জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো যে মুসলমান এবং ইসলাম, যে আমরা পৃথিবীর কোথায় আছি সেটা বিষয় না, আমরা কি ধর্ম পালন করি এবং আমাদের রক্ষা করার জন্য একটা শক্তি থাকতে হবে। আপনি যুদ্ধে জয়ী হবেন কি পরাজিত হবেন সেটা বড় কথা না, কিন্তু আপনি যুদ্ধে তো যাবেন। শত্রু যখন আপনাকে আক্রমণ করবে তখন তো আপনি যুদ্ধে তো যাবেন। কিন্তু দেখা গেল যে আসলে এই ন্যাটোটা তারা করতে পারল না। এবং এই তৃতীয়ত হলো যে আমাদের সামরিক পাওয়ার, মানে যারা বিশ্বে রাজ করছে, আমেরিকা, রাশিয়া, চায়না বা ভারতও অ্যাগ্রেসিভনেস দেখায়, যদিও তারা তাদের সব কেনা অস্ত্র, আমরা তাদের সমতুল্য নই। অর্থাৎ আমাদের না আছে ডিটারেন্স পাওয়ার, না আছে আক্রমণাত্মক পাওয়ার, না আছে পঞ্চম প্রজন্মের ফাইটার, না আছে আধুনিক এয়ার ডিফেন্স। আমরা এখনো এটা সমতুল্য হয়ে উঠিনি। এই জন্য যে আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে পড়েছি। আমাদের যাদের টাকা আছে তারা শুধু ভোগ বিলাসে মত্ত এবং নিজেরা যে অন্যের উপর নির্ভর করে সার্ভাইভ করতে চায়, কিন্তু অন্যের উপর নির্ভর করে সার্ভাইভ করা যায় না এবং কখনোই করতে পারবে না। তার জ্বলন্ত উদাহরণ হলো কয়েকদিন আগে কাতারের উপরে এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের পরম কোনো বন্ধু নেই, মুসলিম সমাজের পরম কোনো বন্ধু নেই, না আমেরিকা, না রাশিয়া, না চায়না। তারা মোরাললেস প্রত্যেকেই ইসলাম বিদ্বেষী, না হলেও আমি বলবো তারা ইসলাম বিদ্বেষী। তারা কখনোই মুসলমানরা এগিয়ে আসুক, উন্নতি করুক এবং তারা মুসলমানদের কাছে, মুসলমান তাদের ধর্ণা থেকে বেরিয়ে যায়, এটা তারা কখনোই চায় না। যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি দেখেন, এই যে আমেরিকা থেকে যে তুরস্ক গান ফাইটার বানানোর জন্য যে ইঞ্জিন কিনতে চেয়েছিল, আমেরিকান কংগ্রেস কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। তার মানে কি? তার মানে হলো তারা চায় না যে মুসলিমরা নিজেরা পঞ্চম প্রজন্মের ফাইটার বানাক। সেটা শুধু আমেরিকা না, রাশিয়াও দেখবেন অনেক ক্ষেত্রে। এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় তারা কিন্তু S-400 দেয়নি এবং তারা তাদের সাথে বহু বছরের নাকি একটা এগ্রিমেন্ট রয়েছে। যদিও চায়না অনেক সরাসরি না করলে অনেক হেল্প করেছে, তো তারা কিন্তু ওই যে S-400 সাপ্লাই দেয়নি। আবার এখন দেখেন তারা MiG-29S নাকি লেখা রয়েছে, দেখলাম এটা সাপ্লাই দিয়েছে, আপগ্রেড করে। তারা বলছে আপগ্রেড করে এবং আমরা আমেরিকার প্রয়োজন মতো করেছি, কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট ছিল তারা 35 দেবে, সুখই 35, তা কিন্তু তারা দেয়। এবং তাদের দেখবেন যে তাদের সাথে এই যে যুদ্ধের সময় রাশিয়া বলেছিল যে তাদের 20 লক্ষ রাশিয়ান ইহুদি
ইসরায়েলে বাস করে। এরকম সমস্ত কিছুই থাকতে পারে, সমস্ত সম্ভাবনাই থাকতে পারে আপনার সামনে, ছোট বড় নানা প্রবলেম, জিওগ্রাফিক্যাল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম। কিন্তু সেটাকে যদি আপনি কারো দিকে ফিরে না তাকান, তাহলে আপনাকে শক্তি অর্জন করতে হবে। আচ্ছা, চতুর্থ হলো যে মুসলমানরা কূটনীতিকভাবে দুর্বল। তারা কখনোই সারা বিশ্বে কূটনীতিকভাবে পারদর্শিতার পরিচয় দিতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। এই যে কিছুদিন আগে ট্রাম্প যে মিডল ইস্ট ভ্রমণ করলো, এই যে সৌদি আরব 100 বিলিয়ন, কাতার কত বিলিয়ন, এই যে $600 মিলিয়ন প্লেন উপহার দিয়ে দিল, মিশরের সাথে কত কি যে হলো, মানে আমি ধরে নিলাম যে হবে কি হবে না। কিন্তু এই রাষ্ট্রগুলো তারা কি একবার বলতে পেরেছে? এই খবরটাকে আপনি শুনেছেন যে ঠিক আছে প্রেসিডেন্ট সাহেব, ট্রাম্প সাহেব, আমরা আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু অ্যাটলিস্ট গাজা যুদ্ধটা বন্ধ করেন। এটা তো বলাই যায়, এটা তো যে কোনো লোক মানবিকভাবেই বলতে পারে যে গাজা যুদ্ধটা বন্ধ করতে বলেন এবং ইসরায়েলকে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করতে বলেন। তো এই যে সামান্য কথাটা, এই যে কোন সময় কোন কথাটা বলতে হবে ডিপ্লোম্যাটিক্যালি, এই সামান্য কথাটাও তাদের মাথা দিয়ে মগজ দিয়ে বের হয়েছে বলে আমার মনে হয়। মানে তারা ট্রাম্পের পায়ের কাছে বসে পড়ে, এরকম একটা অবস্থা। তো এটা ছিল আসলে মুসলিম বিশ্বের অবস্থা। আবার দেখেন, এই যে ইরান, শুনলাম যে আমাদের ইরান এবং মানে বিশ্বে যদি মুসলমানদের জন্য কেউ এখন লড়ে থাকে লজিক্যালি, ইসলাম নিয়ে, হোক তারা শিয়া, সে হলো ইরান। সমস্ত ধন্যবাদ যদি দেওয়ার যোগ্য হয়ে থাকে ইরানকে। তারাই একমাত্র দেশ যারা আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করেছে, এর আগেও করেছে, তারা কাতারে করেছে, ইসরায়েলে করেছে। কিন্তু যখন দেখেন আমেরিকার এই যে প্রতিরোধ করার মিসাইলগুলো ছিল না, এবং শেষের দিকে যে ইরানের মিসাইলগুলো ব্যাপকভাবে আঘাত করতেছিল, তখন কিন্তু তারা যেভাবেই হোক যুদ্ধটা বন্ধ করে দিয়েছে। যদিও ইরানেরও দরকার ছিল, ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। কিন্তু দেখেন কি আশ্চর্য ব্যাপার, এই যে আমিরাত এবং সৌদি আরব, তারা ইরানের বিরুদ্ধে, এবং আমিরাত তো অলওয়েজ, আমিরাত তো মানে ইসরায়েলের সাথে তারা, এটা তো স্বীকৃতি তো দিছেই, তারপরেও তারা নিজেরা মুসলিম নয়। সেটা একটা মানে কি ধরনের দেশ, সেখানে দুনিয়ার পাপ কেন্দ্র, সমস্ত ন্যাংটামি, নোংরামি, মদ, জুয়া, কাবার, সব কিছু তারা আছে। তারা ভুলে গেছে যে তারা তাদের ঐতিহ্য এবং টাকা পয়সার গরমে তারা মনে করে যে সারা দুনিয়ার মুসলমানরা এরকমই আছে। তাদের বন্ধুত্ব হলো ইসরায়েলের সঙ্গে। সৌদি আরব গোপনে গোপনে ইসরায়েলকে সামর্থ্য করে। কিন্তু ওই যে একদিন এই যে আজকে গাজা দখল করছে, যখন তাদের নিজেরটা দখল করবে, তখন আসলে তারা কাউকে খুঁজে পাবে না। আর যদি এই যে তারা আমেরিকার বুদ্ধিতে পাকিস্তানের সাথে তারা একটা চুক্তি করেছে যে যাতে আমি আক্রমণ করলে, আমি আক্রান্ত হলে তুমি যাবে, তুমি আক্রান্ত হলে আমি যাবো। কিন্তু এইটা না করে যদি তারা নেটোর মতো একটা করতো সামগ্রিক, তা থেকে মুসলমানরা আরো অনেক বেশি সেফ হতো না? এবং ইরান আরো বলেছিল যে আমরা যে অর্জন করেছি আমরা তোমাদেরকে দিয়ে দেব, আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। এবং তুরস্কও কিন্তু অনেকটাই যে ভূমিকা পালন করতে চায়, কিন্তু যেহেতু তারা নেটোর সদস্য, তারা বহু আগে, এর দোকান আসার আগে তারা একদম মানে পাশ্চাত্যমুখী ছিল তাদের সেনাবাহিনী। তা সেখানে ইচ্ছা করলেই কিছু করা যায় না। যদিও ন্যাটো অনেক ক্ষেত্রেই তারা উন্নতি করেছে, এই 10-12 বছরে নৌবাহিনীতে উন্নতি করেছে, এই যে ড্রোন উন্নতি করেছে, তাদের ফাইটার যুদ্ধ বিমান তারা তৈরি করার পথে এবং ইঞ্জিনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এটা হয়তো আস্তে আস্তে 30 সাল। কিন্তু দেখেন না, আমেরিকা তাদের গান ফাইটার ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। তার মানে কি, এই বিশ্বের সুপার পাওয়ারগুলো, সে আমেরিকা বলেন, রাশিয়া বলেন এবং চায়না বলেন, তারা কিন্তু আসলে মুসলিম নয়। তারা যেহেতু মুসলিম নয়, তো সেই জন্যে তারা মুসলমানের বেদনাটা বুঝবে না, বা না বোঝাই স্বাভাবিক। এই জন্য আমাদের কি উচিত? আমাদের উচিত হলো যে তাদের প্রতি নির্ভর না করা। তারপরেও আপনি যদি বলেন যে এর মধ্যে মুসলিমরা কোথায় যাবে, রাশিয়ার কাছে যাবে, আমেরিকার কাছে তো নয়, রাশিয়ার কাছে, রাশিয়া অনেকবার তার প্রতিবেশী সহ
বন্ধুত্বের কথা বলে অনেকের সঙ্গে বিট্রে করেছে, বা চায়নার সঙ্গে অ্যাটলিস্ট, যেহেতু আপনার কেউ নেই, অ্যাটলিস্ট আপনি চায়নার সঙ্গে যেতে পারেন। কিন্তু সব এই যে মিডল ইস্টের রাষ্ট্রগুলো যেতে পারে, তাদের প্রচুর টাকা আছে, তারা বলবে যে আমরা তোমাদের টেকনোলজি সহ অস্ত্রটা কিনতে চাই, সে বিমান হোক, সে এয়ার ডিফেন্স হোক, সে কামান হোক, সে ড্রোন হোক, তারা কিন্তু চায়নার সাথে এই ধরনের কন্ট্যাক্টে যেতে পারে। এবং সাধারণত চায়না এই ধরনের কন্ট্যাক্টে কোনো বিরোধিতা করে না বা কোনো বারও থাকে না। এবং তারা তুরস্কের সাথেও যেতে পারে, তুরস্ক অনেক ডেভেলপ করছে, তারা ইরানের সাথেও যেতে পারে। কিন্তু দেখেন, তারা শিয়া সুন্নির ধোয়া তুলে নিজেরা একটা বিপদ তৈরি করে রেখেছে। এবং আমিরাত তো মানে সবসময় ইরানের বিপক্ষে, এবং ইভেন সৌদি আরব ভাবে যে তাদের নেতৃত্ব চলে গেল। এখানে দেখেন, তারা ওই ইয়ামানের মতো দেশে মুসলিম করেও তারা মুসলিমের বিরুদ্ধে আক্রমণ করে। এই যে গাজাতে খেতে পাচ্ছে না, এবং গাজাতে সৌদি আরব যদি স্ট্রংলি ভূমিকাটা নিত, অ্যাটলিস্ট যুদ্ধটা তারা বন্ধ করতে পারত। এবং মিশর দেখেন, যাদের এত বড় সেনাবাহিনী, তারা একটা গুলিও ছুটতে পারে না। মানে কি ধরনের মানসিকতা আর কি ধরনের সাহস, আর তাদের আসলে ইমানই শক্তির অভাব। কিন্তু আফগানরা দেখেন, আমেরিকান জেনারেল নিজে বলেছে যে তাদের মৃত্যুর কারণ হয়নি আফগানে এবং তাই, এবং সেই ইমানি শক্তির ভয় আমেরিকানরা 20 বছর পরে হলো ছেড়ে চলে গেছে। তা মুসলমানরা যদি এরকম ইমানি শক্তির বহিঃপ্রকাশ, আপনি মরছেন না, গাজাতে তো মরছেন আপনি, গাজা আর এই যে আমাদের পশ্চিম তীরের আব্বাস, এটা তো আর একটা মানে সাক্ষাৎ মানুষরূপী শয়তান। আমেরিকার কথা শুনে, ইউরোপীয় ইউনিয়নের কথা শুনে, ইসরায়েলের কথা শুনে, এবং এই যে পশ্চিম তীরের, দেখেন না, কয়েকদিন আগেও পশ্চিম তীর দখল করে নেওয়ার কথা ইসরায়েল বলেছিল। আগের যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে তারা বলেছে যে এটা হবে না। এবং সবচেয়ে বড় কথা যে এই যে সাউথ আমেরিকার এইসব কলম্বিয়া, ব্রাজিল, পেরু টেরু যে সমস্ত দেশ, তারা যেটুকু প্যালেস্টাইনের পক্ষে মানে সাহস দেখায়, এই আরবের রাষ্ট্রগুলো সেটুকু দেখাতে পারে না। তাদের কণ্ঠে সেই প্রতিধ্বনি হল। আমি জানি না যে আসলে তারা কিভাবে, আর তাদের ভিতরে কি মানে মুসলিম বলতে যা বোঝায় সেই মানে শক্তি আছে কি নেই। যাই হোক, আমরা আশা করি যে এই আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব যে যেখানেই থাকুক, অদূর ভবিষ্যতেই তারা বুঝতে পারবে যে তাদের আসলে ইউনিটি হওয়া দরকার, এবং একটা ন্যাটো স্টাইলে একটা সামরিক শক্তি দরকার। এবং তাদের এই কালোজিরা, মধু খাওয়া আর জয়তুন তেলের হাদিস না দিয়ে তারা সামরিক, আমাদের নবী করিম ইসলাম তিনি কি যোদ্ধা করেননি? তিনি সারা জীবন তিনি ছিলেন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ওয়ারিয়ার। আর তার বংশধরেরা, তার সাহাবীরা, তার উম্মতেরা, তারা কি অবস্থায় আছে? তার মাথা তুলে একটা কথা বলবে, সেটা কথা বলতে পারে না। হায়, কি করুণ অবস্থা। আশা করি যে আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাবো যে মুসলমানরা ইউনাইট হয়ে, একত্রিত হয়ে একটা মুসলিম বিশ্বকে বাঁচানোর জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করবে, ইসলামী নেটোর মতো। আপনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা তো আল্লাহ ভালো জানেন, সবচেয়ে বড় প্ল্যানার আল্লাহ। কিন্তু আপনি তো চেষ্টা তো করবেন, আপনি একটা পরিকল্পনা তো তৈরি করবেন। এখন দেখেন না, সারা বিশ্বে পাওয়ারের খেলা, যার পাওয়ার সেই আলোচনার টেবিলে ঝড় তুলতে পারছে। ইরান সবসময় বলে না যে আপনার পাওয়ার না থাকলে আপনি আলোচনার টেবিলে সুবিধা নিতে পারবেন। তা আপনার এই মুসলমানদের শক্তির মধ্যে এখন শক্তি আছে তুরস্ক আর ইরান, মিশর আর পাকিস্তান। পাকিস্তান আবার দেখেন, আমেরিকা যে বলছে আসিম মানির যে একেবারে ট্রাম্প হলো সবচেয়ে মানবিক নেতা। এগুলো করলে তো হবে না। এবং আমরা দেখেছি যে ইরান যুদ্ধের সময় প্রথম দিকে পাকিস্তান হুঙ্কার দিল, আমেরিকার ভয়ে তারা আর কিছু বলেনি। এগুলো করলেও হবে না। সামান্য ডলারের জন্য, সামান্য কিছু কেনার জন্য বা কিছু অনুদানের জন্য আমরা যেন এগুলো না করি। আমরা যেন ভুলে না যাই যে উই আর এ ডিফারেন্ট আইডেন্টিটি।
হ্যাঁ, অবশ্যই আমরা মানুষ, পৃথিবীর সব জায়গায় সর্বদা আমরা মুসলিম মানুষের সাথে থাকব এবং মঙ্গলকামী মানুষের সাথে থাকব, কিন্তু তার আগে আমরা নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য চেষ্টা করব। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।